স্বৈর রাজনীতি, দস্যু রাজনীতি, একক গোষ্ঠীর রাজনীতি চলছে, তা ভেঙ্গে আবার সত্যভিত্তিক মানবতা, সত্যভিত্তিক যে আসল ধর্মের মৌলিক ধারা, মানবতার রাষ্ট্র আর মানবতার দুনিয়া ছাড়া ধর্মের এবং জীবনের আর কোনো বৈধ, আর কোনো কল্যাণকর রূপরেখা নাই। এভাবে আমরা যদি ধর্মকে ভালোবাসি, যার যার ধর্মকে ভালোবাসি, নিজের জীবনকে ভালোবাসি, ভালোবাসতেই হবে স্রষ্টার ভালোবাসায়, স্রষ্টার রাসূলের ভালোবাসায়। নিজের জীবন, সবার জীবনকে রক্ষা করতে হবে, সব মানুষকে ভালোবাসতে হবে, শুধু নিজের ধর্মের মানুষকে নয়, নিজের ধর্মের মানুষের সাথে সাথে সব মানুষকে ভালোবাসাই স্রষ্টাকে ভালোবাসা। শিক্ষা সব মানুষের অধিকার রক্ষা করা, নিরাপত্তা রক্ষা করা, স্বাধীনতা রক্ষা করা, আর তার বাস্তব প্রক্রিয়ার নাম মানবতার রাষ্ট্র। আর মানবতার রাষ্ট্র গড়ে তোলার, মানবতার দুনিয়া গড়ে তোলার, জীবনকে স্বৈরতা থেকে, মিথ্যা বিচারের দস্যুতন্ত্র থেকে মুক্ত রাখার যে জীবন নীতি, তার নাম মানবতার রাজনীতি। মানবতার রাজনীতি ছাড়া একক ধর্মের নামে রাজনীতি, একক বস্তুবাদী চেতনাভিত্তিক জাতীয়তাবাদী রাজনীতি জীবন বিরোধী, ধর্ম বিরোধী এবং স্রষ্টা বিরোধী, স্রষ্টার রাসূল বিরোধী যুদ্ধ। আমরা ধর্মের অনুসারী দাবি করলে কিংবা মানুষ দাবি করলে আমরা একক গোষ্ঠীবাদী রাজনীতিকে ধর্ম বলতে পারি না, তা ধর্ম ধ্বংসাত্মক, জীবন ধ্বংসাত্মক। তাই আমরা মুসলমান হিসেবে কলিমার চেতনার আলোকধারা, প্রণবীর শুভাগমন, ঈদে আজমের মিশন হিসাবে আমাদেরকে ইসলামের রক্ষায়, জীবন রক্ষায়, রাষ্ট্র রক্ষায়, সব ধর্মের মানুষকে রক্ষায়, রাষ্ট্রকে রক্ষায়, কারবালার শাহাদাতের আমানত, মানবতার রাজনীতি, মানবতার রাষ্ট্র, সব মানুষের মুক্তির রাজনীতি, সব মানুষের সুরক্ষার রাজনীতি, ধর্ম এবং রাষ্ট্রকে, দুনিয়াকে রক্ষার রাজনীতি, খুন জুলুম ও বিচার দূর করার রাজনীতি, ধ্বংসযজ্ঞ, উৎখাত, মানবতাকে বিভক্ত করা, দুনিয়াকে বিভক্ত করার, পরাধীনতাকে স্বাধীনতার নামে চালিয়ে দেওয়ার এই প্রতারণার রাজনীতি দূর করে অখণ্ড দুনিয়া গড়তে হবে, সর্বজনীন মানবতার রাষ্ট্র গড়তে হবে। তাহলেই আমরা শাহাদাতে কারবালার সত্যিকারের সৈনিক হতে পারবো। কারবালায় সত্য আর মিথ্যার যে সংঘাত, খেলাফত আর মুলুকিয়তের যে সংঘাত, স্বাধীনতা পরাধীনতার যে সংঘাত, জীবন ধর্ম রাষ্ট্রকে রক্ষা আর জবরদখলের স্বৈরদস্যুতার যে সংঘাত, সেটা এখনো চলছে। আমরা শাহাদাতে কারবালার শাহাদাতের আমানতের সাথে ইমাম আকবর, ইমাম হুসাইন আলাইহিস সালামের সাথে, আহলে রাসূলের সাথে, সকল নবীর সাথে, খোলাফায়ে রাশিদিন, সাহাবায়ে কেরাম, ইমামগণ, অলিগণের সাথে থাকতে হবে। সত্য মানবতার সকল আপন, সত্য মানবতার যত ধারক আছেন তাদের আমানতের উত্তরাধিকার হিসাবে আমাদের জীবন হতে হবে। আমরা আল্লাহর বান্দা, আল্লাহ রাসূলের উম্মত, গোলাম সৈনিক, অথবা যে কোনো ধর্মের প্রকৃত মৌলিক সত্যের ধারক দাবি করতে পারবো। আর না হলে আমাদের জীবন মিথ্যার জীবন, দস্যুতার জীবন, খুন জুলুমের দোষর জীবন হয়ে যাবে। আমরা যদি শাহাদাতের কারবালার আমানত থেকে বিচ্ছিন্ন হই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে যাব, আসল ইসলাম হারিয়ে ফেলবো, মানবতা, মানব জীবন হারিয়ে ফেলবো, সত্য ন্যায় জ্ঞান কল্যাণের দ্বারা হারিয়ে ফেলবো। আমরা তখন মিথ্যা জুলুম, খুন অবিচার, শোষণ, পাশবতার দোষর শরিক হয়ে যাব। তাই শাহাদাতে কারবালাকে অবাধ্য উপেক্ষা করা যায় না। কারবালাকে ধারণ না করলে আমরা কলেমার অস্তিত্ব হারিয়ে ফেলবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বন্ধন হারিয়ে ফেলবো, মুসলিম দাবি মিথ্যা হয়ে যাবে, কোন ধর্মের অনুসার দাবি মিথ্যা হয়ে যাবে, মানুষ দাবি মিথ্যা হয়ে যাবে। আমরা শয়তানের দাস হব, তখন মিথ্যার দাস হয়ে যাব, জুলুমের দাস হয়ে যাব। আমাদের মানবিক অস্তিত্বই মানবিক অস্তিত্ব, কিছুই থাকবে না। বর্তমানে বাংলাদেশ এবং বিশ্বব্যাপী যে ধর্মের নামে অধর্ম, উগ্রবাদী, জঙ্গিবাদী, খুন, সন্ত্রাস, জুলুম, দস্যুতা এবং ধ্বংসযজ্ঞ চলছে, একই সাথে একক বস্তুবাদী জাতীয়তাবাদী চেতনার মাধ্যমে জালিম বানানোর, রাষ্ট্রকে জবরদখল করার, ধর্মকে ধ্বংস করার
যে স্বৈর রাজনীতি, দস্যু রাজনীতি, একক গোষ্ঠীর রাজনীতি চলছে তা ভেঙ্গে আবার সত্যভিত্তিক মানবতা, সত্যভিত্তিক যে আসল ধর্মের মৌলিক ধারা এবং জীবন মানবতার, জীবনের স্বাধীনতা, অধিকার, নিরাপত্তার যে রাজনীতি, রাষ্ট্র ব্যবস্থা, বিশ্ব ব্যবস্থা, তা আমাদেরকে বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের মাধ্যমে অবশ্যই আমাদেরকে গড়ে তুলতে হবে।